এলো আমাদের টিকিট। আমরা এখন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে ঢুকে গেছি। আর না, টিকিট সাথে রাখবা। আর জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা জায়গা। এই জাদুঘরটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এবং এই জাদুঘরটি সপরিবারে ঘোরার জন্য একটি অত্যন্ত উপযোগী জায়গা। এটা জাস্ট নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, এই কারণে এই প্লেনগুলো এখানে রাখছে, হেলিকপ্টারগুলো, বিমান বাহিনীর এগুলো সবই। আর আপনারা এই ভিউটা তো অসম্ভব সুন্দরভাবেই উপভোগ করতে পারছেন আশা করি। অনেক সুন্দর একটা জায়গা, আপনারা আসতে পারেন। মাত্র 50 টাকার টিকিটে আপনারা প্রবেশ করতে পারবেন এখানে। এখানকার সবথেকে বড় বিমান ছিল এইটা, এবং এটার মধ্যে যদি আপনি ঢুকতে চান তাহলে আপনাকে আলাদাভাবে 30 টাকা পে করতে হবে। অনেকেই এটার মধ্যে ঢুকছিল এবং অনেক ছবি তুলছিল। আর বিমানটা একবারে দৈত্যাকার, খুবই বড় একটা বিমান এটা। উঠতে গেলে বাইরের দিক থেকে উপভোগ করার চেষ্টা করি। বাচ্চারা এখানে অনেক আনন্দ করছিল, ছোটাছুটি করছিল এবং এই প্লেনগুলো ঘুরে ঘুরে তারা দেখছিল। যুদ্ধে বিমান বাহিনীর ব্যবহৃত সকল সরঞ্জাম রয়েছে এখানে। এই জাদুঘরটা যথেষ্ট বড়। আপনি যদি ঘুরে দেখতে চান ভালোভাবে তাহলে আপনার একটা দিন সুন্দরভাবে কেটে যাবে। এই এই জাদুঘরটা বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন কর্মকর্তারা পরিচালনা করেন, আর রক্ষণাবেক্ষণের দায়িত্বেও আছেন তারা। খুবই সুশৃঙ্খল একটা জায়গা, ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য এই অবস্থাটা বর্তমানে বিকেলের এই গোল্ডেন আওয়ার, এটা খুবই উপযোগী। আর ভালোই লাগছে এখানে এসে। আমি আর আশিক আসছি এখানে। অত্যন্ত মনোরম একটা পরিবেশ। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর ট্রাই করছি। এখানে অবশ্যই আপনারা আপনাদের পরিবার নিয়ে আসতে পারেন। দেখতে পাচ্ছেন বাচ্চারা আসছে তাদের বাবা মাকে। ওঠার জন্য আপনাদেরকে টাকা দিতে হবে, হেলিকপ্টার হোক আর বিমান হোক, বিভিন্ন যুদ্ধ বিমান, সাধারণ বিমান, তারপর হেলিকপ্টার, যুদ্ধের জন্য যে হেলিকপ্টার ব্যবহার করা হয় সেই হেলিকপ্টারও আছে। আমি আশিককেই হারিয়ে ফেলছি। আশিক কোথায় খুঁজে বের করতে হবে। মেনলি মেট্রো রেলে আসার সময় এই জায়গাটা দেখলাম, বাইরে থেকে দেখলাম বলেই এখানে আসা। অত্যন্ত সুন্দর একটা জায়গা। আর উপর থেকে অর্থাৎ মেট্রো রেল থেকে দেখি অনেক সুন্দর লাগছিল। যে ক্লিপটা আপনারা মেট্রো রেল থেকে যে আমি ভিডিওটা করছি সেটা আপনারা দেখতে পাবেন। আমি তো আশিককেই হারিয়ে ফেলছি। আশিক কোথায় গেল? বেচারার ক্যামেরা দিয়ে আজকের ভিডিও শ্যুট করতেছি। আর মেনলি এটা গোপ্রো হিরো 8 দিয়ে ভিডিওটা করা। এর কোয়ালিটি কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমারু বিমান B-25 এর প্রোপেলারের ধ্বংসাবশেষ সেটি। বিমানের নাম এবং বর্ণনা প্রতিটি বিমানের সামনেই দেয়া আছে। দর্শনার্থীদের এই বিমান সম্পর্কে জানার জন্য বাংলা এবং ইংরেজিতে লেখা আছে এর বর্ণনা। আমরা এভাবে ঘুরে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই একটা হেলিকপ্টার ল্যান্ড করলো। জায়গাটা সত্যিকার অর্থে অসাধারণ। পাশেই হেলিকপ্টার নামতেছে বিভিন্ন জায়গায়। দেখার মতো একটা জায়গা সত্যি কথা বলতে। যেগুলো বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত এরকম বিমানও আছে এখানে। আর আশিককে তো হারিয়ে ফেলছিলাম, কিন্তু অবশেষে পাইলাম খুঁজে আর কি। MiG-21 FL ফাইটার এয়ারক্রাফট। MiG-25 যুদ্ধ বিমান। এই যে দেখছো মিসাইল, এই যে মিসাইলটা কই? এই যে দেখছো? ও বাবা, একটা সেট করতো আবার একটা নিচ দিয়ে তো মনে হয় বেরোইতো না। অত্যন্ত দ্রুতগতির বিমান হলো এই MiG-21 বিমান, যেটা রাশিয়া বাংলাদেশকে উপহার দিয়েছিল। আমরা এখন কিছু সময় আর কি ছবি তোলা নিয়ে ব্যস্ত। ছবি তুলতেছি। যথেষ্ট বড় একটা এয়ারক্রাফট আসলে। প্রত্যেকটা বিমানের নাম সহ এখানে দেওয়া আছে। এখানে আসলে আপনারা নানা ধরনের বিমান দেখতে পাবেন, যেগুলো আমাদের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল এবং বিভিন্ন দেশ আমাদের মুক্তিযুদ্ধের সময় উপহার হিসেবে আমাদেরকে দিয়েছিল।
এখানে অনেকগুলো বোমা রয়েছে, যে বোমাগুলো আমাদের এই মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে। একবার রিয়েল একটা ইন্ডিয়ান প্লেন নাকি, দরজা আটকানো, সিল করা একেবারে। মধ্যে দেখো পুরান মডেলের, অনেক পুরান। ড্রাইভার বসে, মাঝখানে সম্ভবত ড্রাইভার বসে। ইঞ্জিনটা দেখি ভিতরে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।